আমি যদি আপনাকে 1 লাখ টাকা দিয়ে বলি যে আপনাকে আমি 1 লাখ টাকা ফ্রি দিলাম, এখান থেকে আপনি 50,000 টাকা দান করে দেন, আর 50,000 টাকা আপনি কি করবেন? আপনি নিজে খরচ করবেন, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আল্লাহ কইগুলো আমি দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এখান থেকে তোমরা খরচ করবা, এখানে দ্বিধা কোথায়? এগুলো তুমি কামাই করো না, এগুলো আমি দিয়েছি। তুমি মনে করিও না ওই ফেরাউনের মতো, মনের মতো, কারণের মতো বলিও না আমি কামাই করছি আমারে কেউ দেয় না, এগুলো বলিও না। এগুলো তুমি কামাই করো না, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আমি তো সবসময় বলি আপনাদেরকে, একই বাবার ছেলে একটা ঢাকা শহরে 5তলা 6তলা বাড়ি করছে, এই বাবার ছেলে আরেকটা ওই নিজের ভাইয়ের বাড়িতে আবার দারোয়ান। আমি চিনি ওদেরকে। বড় ভাই বাড়ির মালিক রামপুরা, আর তার ছোট ভাই বাড়ির মালিক, তার বড় ভাই ওই বাড়িতে দারোয়ান। মাঝে মাঝে কান্দে, কিও চৌধুরী কান্দোকা, কপালটা কি আনছি এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করলে কান্না আসে। কি ভাগ্যটা নিয়ে আইলাম, আমার ছোটটা বাড়ির মালিক, আর আমার খোদা তার বাড়িতে চাকরি দিল, আমার হের বাড়িতে চাকরি করার লাগে 11,000 টাকা বেতন, আবার খাওয়া দাওয়া নিজের, আমার একটা রুম দিয়ে যায় না, নিজে পাক করে খাই স্টোভে। আমি বলছি এটাই মালিকের ইশারা। বাবার 3 ছেলে, 1 ছেলে বাড়িওয়ালা, 1 ছেলে দাড়িওয়ালা, আর 1 ছেলে রিস্কাওয়ালা, আছে না নাই? একটা 3 চিল্লা দিয়ে ডাক্তার, আরেকটা ঢাকাতে বনশ্রীতে বাড়ি, আরেকটা রিস্কা চালায় তালতলা মার্কেটে খিলগাঁও, চা খায়। মানুষ জিজ্ঞাসা করে তোরা কয় ভাই? 3 ভাই। কয়েকটা ঢাকা মেডিকেলে ডাক্তার, আরেকটার বাড়ি বনশ্রীতে 6 তলা, আর আমি মফিজ রিস্কা চালাই। কে করে? কাদের কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি, জিন্দারা বেজা কুনি। আল্লাহর ওই ডাক দেয়া, এইটাই আল্লাহর কুদরতি তামাশা। কাদের কুদরত দারি, ওরে সক্ষম ক্ষমতা তুমি রাখো, জিন্দাকে মুর্দা বানাও, মুর্দাকে জিন্দা করে, এটা তুমি পারো। কথা কোন ঠিক কিনা? গত 2-3 সপ্তাহ আগে ফেসবুকে দেখলাম, ও মুসলমান, এক মহিলা মারা গেছে, কাফন দাফন সব কমপ্লিট করছে, কবর খোনাও কমপ্লিট হয়ে গেছে। লাশ যখন কবরে নিবে, যখন গোসল করে লাশ যখন কবরে নিবে, সাদা কাফন নিয়ে লাভ দিয়ে উঠে বসে গেছে, কই লইয়া যাও আমি মরি নাই, লাভ দিয়ে উঠে গেছে। দমটা ডুব দিয়াছিল ভিতরে, হয়তোবা গোসল করাইছে, হেও কইতে পারে না, আত্মীয় স্বজনকে জানাইছে, হেও জানে না। সব আত্মীয় স্বজনের জানাজার জন্য কমপ্লিট, আসরের পরে জানাজা হবে, লাশ নিয়ে কবরের দিকে যাওয়ার টাইমে লাভ দিয়ে উঠে বসে গেছে, কই যাস আমার লইয়া? কয় তোর কবরে লইয়া যাই। লাশ তো দিছে সব দৌড়। বলে কি হেতু কথা কয়, মোরদায় তো কথা কয়। কে করছে এগুলো? কে করছে? আল্লাহ তাআলা করছে। 100 বছর আগে, 200 বছর আগে সেই সাহাবায়ে কেরামের জামানার লাশ এখনো পর্যন্ত ওই যে বেকু দিয়া যখন পাহাড় খুঁড়ে সাহাবীদের তাজা অক্ষত লাশ, ওই কাফনের কাপড় ওইভাবে আছে, চেহারা হন চকচকে। এখনো ওই যে এখানে এক সাহাবীর কবর পাওয়া গেছে, কপালের মাঝে একটু বেকুর গুঁতো লাগছে, এই দিক দিয়ে রক্ত বের হতে, তাজা রক্ত এখনো বের হচ্ছে। লাশ যেভাবে ওভাবেই, চেহারা ওই নুরানি 1400 বছর আগের চেহারা একভাবেই অক্ষত রাখছে কে? অথচ এই লাশ 4 মাসের ভিতরে খেয়ে মাটির সাথে মিশিয়ে ফেলে, পোকা মাকড়ে 4 মাসের পর একটা হাড্ডিও পর্যন্ত থাকে না, সব মাটির সাথে মিশে যায়। অথচ এই লাশ 1400 বছর আগে জিন্দা রাখছেন কে? লাশের কাপন চড়ানো কাপড় থেকে লাফতে উঠে যায় লাশ, এই মুর্দাকে জিন্দা করলো কে? কে করলো? হযরত উযাইর আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে অবাক হয়ে বলে, আল্লাহ তুমি এই জনপদকে এইভাবে ধ্বংস করলা? আল্লাহু আকবার। এখানে যে মানুষ বসবাস করতো, এটা কি কেউ বলতে পারবে কোনোদিন? এখানে তো হাজার হাজার মানুষের বসবাস ছিল, আর আজকে এরকম মরুভূমি তুমি বানিয়ে দিলা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এসছে আরো পৃথিবীকে, আরো জমজমাট পৃথিবীকে আমি পুরা পৃথিবী ধ্বংস করে আমি কি জিন্দা করবো না? হযরত উযাইর যখন অবাক হয়ে গেলেন, আল্লাহ তাকে মেরে ফেললেন। 100 বছর পরে হযরত উযাইর নিজে আবার জিন্দা হলেন। 100 বছর তিনি মৃত থাকার পরে আল্লাহ তাকে জিন্দা করলেন। জিন্দা করার পরে জিজ্ঞাসা করছে, কত বছর তুমি? কয়, আমি একদিন বা একদিনের কিছু সময়, একদিন বা একদিনের অধিকাংশ দিন, পুরা দিন নয়, আমি ছিলাম না, আমি কি ঘুমিয়েছিলাম না, কোথায় গেছে জানি না।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখাইলেন তার হাতের খাবার, তার গায়ের নখ কাশ এগুলো সব কিছু দেখাইয়া বুঝাইলেন যে তোমাকে 100 বছর আগে এখানে মৃত্যু দিয়েছিলাম, 100 বছর পরে আবার হুবহু তোমাকে আগের মতো করে জিন্দা করেছি। আমি বুঝিয়েছি তোমাকে এই কথা যে আমি দুনিয়াকে ধ্বংস করে ওইভাবে জিন্দা করতে সক্ষম, তোমাকে 100 বছর পরে পুনর্জীবন দিতে যেভাবে সক্ষম। যেরকম আল্লাহু আকবার। একজন দোস্ত, ভাই ও বুজুর্গ, এই কারিশমা ওই সময় দিলে বসবে যখন বন্দা প্রতিদিন 5 বার রবের দরবারে সজদা করে বলবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। দাঁড়ায়ও সে রবের নাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতেও যায় রবের নাম সুবহানা রব্বিয়াল আজিম, সজদায় যায় রবের নাম সুবহানা রব্বিয়াল আলা। দাঁড়ায়ও রবের নাম, রুকুতেও রবের নাম, সজদায় রবের নাম। কবরে যখন ওই রব সম্পর্কে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, সে টাস টাস করে বলে দেবে রব্বি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কারণ সে রবের প্রশিক্ষণ এত দেয়া দিছে, রবের প্রশিক্ষণ এত দেয়া দিছে, নামাজে দাঁড়ায়ও সে রবের পরিচয় দিয়েছে, রুকুতেও রবের কথাই বলেছে, সজদায় যা রবের কথা বলছে, আত্তাহিয়াতেও রবের কথা বলছে, সালামেও রবের কথা বলছে। এই জন্য ওই রব সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে সে টাস টাস করে বলে দেবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ফিতনা ফাসাদের জামানায়ও নামাজ যে পড়া লাগে, নামাজ পড়লে যে কবিরা গুনাহ, না পড়লে যে কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিলে একক ওয়াক্তের নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নাম। এই বুঝ যে আল্লাহ অন্তরে দিয়ে রাখছেন, আর এই কারণেই আজানের পরেই বেদিব্যস্ত হয়ে যায় আল্লাহর ঘরে আসার জন্য। এটা বিশাল বড় কথা, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা আজ চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, খেয়াল করে শুনবেন। এটা ধনী গরিব, সুখী অসুখী, গ্রামের মানুষ শহরের মানুষ, গোলাম মনিব, রাজা প্রজা, কর্মী নেতা সমর্থক, সব ধরনের মানুষের উপরে কম্পালসারি ফরজ। কথা কোন ঠিক কিনা? ধনী হইলেও ফরজ, গরিব হইলেও ফরজ, গ্রামে বসবাস করি তাও নামাজ পড়া ফরজ, আরবের মানুষের উপরে ফরজ, আমেরিকার ধনী মানুষদের উপরে ফরজ, গরিব মানুষদের উপরে ফরজ, সুস্থর উপরে ফরজ, অসুস্থর উপরে ফরজ। দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়ো, তাও না পারলে ইশারায় পড়ো, কিন্তু নামাজ ছাড়া যাবে না। শুধুমাত্র একমাত্র মেয়েদের যদি মাসিক ঋতুস্রাব থাকে অথবা বাচ্চা সংক্রান্ত, প্রসব সংক্রান্তের পরে যে অসুস্থতা আছে, এই জাতীয় সমস্যা থাকলে মেয়েদের জন্য নামাজটাকে মাফ করা হয়েছে। এই ছাড়া কোনো সুরতে নামাজ মাপ নাই। নামাজ ইশারা হইলেও পড়ে যেতে হবে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত কি নামাজ। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা তার নৈকট্যতা লাভ করার জন্য বান্দার জন্য নিজেই তৈরি করে দিয়েছেন। এছাড়া অন্য কোনো ইবাদত দ্বারা এত নৈকট্যতা লাভ করার ব্যবস্থা নাই নামাজের দ্বারা যেভাবে ব্যবস্থা আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, সজদা করো নৈকট্যতা লাভ করো। মানে আগে সজদা পরে নৈকট্যতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আগে আমার বান্দাদের সাথে মাথা অবনত করো, আমার ইবাদতে গোলামিতে দাসত্বে লেগে যাও, আরম্ভ করে দাও গোলামি, নাম লিখিয়ে নাও জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আগে গোলামিতে দাসত্বে নাম লেখাও, পরে জান্নাতে নাম লেখাও। আগে দাসত্ব পরে জান্নাত, আগে সজদা পরে নৈকট্যতা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামের ভিতরে, আমার দাসত্বের ভিতরে ঢুকে পড়ো, অতঃপর জান্নাতে নাম লিখিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, ভাই ও বুজুর্গ, খুব খেয়াল করে শুনতে হবে, গুরুত্ব দিয়ে শুনতে হবে। নামাজ ইসলামের ফিলার। কথা কন, নামাজ কি? ইসলামের খুঁটি। ইসলামের কি খুঁটি? এই মসজিদ, এই ছাদহীন মসজিদটা যদি মাঝখানে 4টে খুঁটি না থাকতো, হয়তোবা ছাদটা দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যেত। 4টে খুঁটি দিছে, বিল্ডিংয়ের মেয়াদ যতদিন, খুঁটির মেয়াদ যতদিন, ছাদের মেয়াদ এতদিন। কথা কোন ঠিক কিনা? ফিলারের মেয়াদ যতদিন, ছাদের মেয়াদ এতদিন। কেন? এই ফিলারগুলো, স্তম্ভগুলোই এই মাথা, এই ছাদকে সে আগলে রেখেছে, আঙ্গিয়ে রেখেছে, মাথায় তুলে রেখেছে। ঠিক তদ্রুপ নামাজ।
আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাযান ওয়া হজ্জ বাইতুল্লাহ যুরাকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইসলাম নামক ঘরটিকে 5টা স্তম্ভ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ভিত্তি প্রস্তুত করা হয়েছে। ইসলাম নামক ঘরের ভিত্তি প্রস্তুত 5টা ফিলারের উপরে। কয়টা ফিলারের উপরে? প্রথম ফিলার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো 1 নম্বর ফিলার। 2 নম্বর ফিলার ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ফিলার ইতাউজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ফিলার সওম রমজান, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর ফিলার বাইতুল্লাহর হজ করা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা খুঁটি ইসলামের? 5টা খুঁটির মধ্যে এই ঈমানের পরে, কালিমার পরেই প্রথম খুঁটিটা, ঈমানের পরেই প্রথম খুঁটিটার নাম হলো, ফিলারটার নাম হলো নামাজ। যেরকম আল্লাহু আকবার। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের ফিলার। ইমাদ মানে মজবুত, ফিলারকে বলা হয় আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের ফিলার, ধর্মের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। সুতরাং যে ব্যক্তি নামাজকে কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, সে দ্বীনের খুঁটিকে প্রতিষ্ঠিত করেছে। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যারা নামাজ ছেড়ে দিয়েছে, ইসলামের ফিলারকে সে ধ্বংস করে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য সারা বিল্ডিং যদি ইট দিয়েও করে, ইটের খোয়া দিয়েও করে, ফিলারগুলো করে পাথর দেয়া। কথা কোন ঠিক কিনা? পুরা বিল্ডিং 2 নম্বর ইটার সুবৃদেও করে ফেলে, 60 ডালাইও কি দিয়ে দেয়, সুবৃদে দিয়ে দেয়, কিন্তু ফিলারগুলো, খুঁটিগুলো কয় না মরিয়ের বাঁচি দর করলে 2 লাখ টাকা ঋণ করবো, কিন্তু ফিলারগুলো কি এর ডালাই দিতে হবে? পাথরের ডালাই দিতে হবে, কারণ এইটার উপরেই পুরা বিল্ডিংটা দাঁড়ায় থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ গর্ব করে যে না আলহামদুলিল্লাহ কষ্ট করে বিল্ডিং করছি, ইনশাআল্লাহ কোনো ফিলার আমি কি দিয়ে দেই নাই, সুবরি ডালাই দেই না, আমি পাথর ডালাই দিয়েছি, সিলেটি পাথর দিয়ে ডালাই দিয়েছি, কালো পাথর দিয়ে ডালাই দিয়েছি। আমার কি খাম্বাগুলো, ফিলারগুলো, কেন? ফিলারগুলো মজবুত থাকলে পুরো বিল্ডিং মজবুত। এখানে দুর্বলতা মানে সব দুর্বলতা। এই জন্য ইসলামের ফিলার, ঈমানের পরে 1 নম্বর ফিলার হলো কি? নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বিছানায় শুয়ে শুয়ে বলতেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, বিশেষ করে দাসী বান্দীদের সাথে সদাচরণ। নামাজের উপদেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নামাজ বলে বেশি বেশি ওসিয়ত করেছেন মৃত্যুর আগে, আর বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ গোলামবাদী যারা, তোমাদের হাতের কেনা টাকা পয়সাতে কেনা, এদের সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার। খবরদার আমার ইন্তেকালের পরে গোলামবাদীদের সাথে খারাপ আচরণ করিও না। এরাও মানুষ, তোমরাও মানুষ। কালের বিবর্তনে এদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ বানাইছেন। মানুষ বেচা কেনার জিনিস না, এই নিয়েও বয়ান একবার করছিলাম। মানুষ কেনা বেচার জিনিস না, কেনা বেচার জিনিস হলো কি? কেনা বেচার জিনিস হলো কাপড় চোপড়, পণ্য, তরি তরকারি, মাছ গুছ, এগুলো কেনা বেচার জিনিস। মানুষ কেনা বেচার জিনিস না। কিন্তু আদিকাল থেকেই মানুষ ঋণের কারণে, অথবা যুদ্ধবন্দী হওয়ার কারণে, অথবা মানুষ শিক্ষা দীক্ষায় মূর্খ হওয়ার কারণে, চামড়ায় কালো থাকার কারণে, গরিব দেশের বাসিন্দা হওয়ার কারণে, শিক্ষা দীক্ষা না থাকার কারণে, অর্থনৈতিক অভাব অনটনের কারণে, ঋণগ্রস্ত হওয়ার কারণে, দেউলিয়া হওয়ার কারণে, অত যুদ্ধে বন্দী হয়ে হওয়ার কারণে দুনিয়াতে একটা রেওয়াজ চালু হয়েছিল কি? যে যুদ্ধবন্দীদেরকে গোলাম বানায়, পুরুষরা গোলাম হবে, নারীরা বাদী হবে। ইসলামে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে গোলামবাদী বানাইতে নিষেধ করছেন। এবং কালারের কারণে যারা নিগ্রো, এরা হাবশি, এরা গোলাম হবে, আর সাদারা কী হবে? মালিক হবে। এটাও ইসলামে নিষেধ করছেন। ঋণ এবং গরিব রাষ্ট্র, গরিবওয়ালাদেরকে গোলামবাদী বানাতে নিষেধ। ইসলামে শুধুমাত্র
যুদ্ধবন্দীদেরকে এতদিন তারা গোলামবাদী বানাইতে পারমিশন দিয়ে রেখেছিল, যতদিন বেঈমানরা মুসলমানদেরকে অ্যারেস্ট করলে গোলামবাদী বানাবে, এতদিন আমরাও বেঈমানদের পুরুষ নারীদেরকে অ্যারেস্ট করলে যুদ্ধে আমরাও গোলামবাদী বানাবো। তারা যেদিন এটা ছেড়ে দিবে আমরাও ছেড়ে দিব। ওরাও ছেড়ে দিয়েছে, যুদ্ধবন্দীদেরকে ওরা জেলে রাখে, মুসলমানও যুদ্ধবন্দীদেরকে জেলে রাখে। এখন গোলামবান্দির প্রথা দুনিয়ার থেকে উঠে গেছে বলেই বলা যায়, এখন আর গোলামবান্দি নাই। কিন্তু নবী আলাইহিস সালাম জামানা ছিল। ওই গোলামবাদীদের ব্যাপারে আল্লাহর হাবিবের শেষ ওসিয়ত ছিল, ওমা মালাকাত ঈমানুকুম আসসালাতু ওমা মালাকাত ঈমানুকুম। দুটি জিনিস, একটি হলো নামাজের ব্যাপারে খুব যত্নবান থেকো, 2 নম্বর অধীনস্থ গোলামবাদীদের ব্যাপারে সদ আচরণে সচেষ্ট থাকিও। তুমিও মানুষ, সেও মানুষ, তাকে দাসের মতো পণ্যের মতো আচার আচরণ উষ্টাউষ্টি করবা। আর তুমি রাজত্ব দেখাইবা, মনিবত্ব দেখাইবা, এটা আল্লাহ তাআলার দরবারে সইবে না। এই জন্য আমার শেষ ওসিয়ত গোলামবাদীদের ব্যাপারে খুব যত্নবান থেকো। আল্লাহর হাবিবের ওসিয়ত ছিল, অন্য কোনো বিষয় ওসিয়ত ছিল না। তার মধ্যে 1 নম্বর ছিল নামাজ। নামাজ দোস্ত, ভাই ও বুজুর্গ, নামাজ আল্লাহ তাআলার নৈকট্যতা লাভের 1 নম্বর কারণ। নামাজ হলো ইসলামের খুঁটি এবং ফিলার। নামাজ শুধু মানুষের উপরে নয়, আল্লাহ তাআলা সমস্ত জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা, তরলতা সবার উপরে নামাজ দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি নামাজ আদায় করেছে, করিবে, এখনো করে। যেরকম সুবহানাল্লাহ। তবে মানুষ যেভাবে রুকু, সজদা, আত্মায়াত, কোত, কিয়াম মিলেয়া একবার ফাঁসমিশালি সুন্দর করে যে নামাজটা মানুষ পড়তে পারে, এটা সব প্রাণীদের জন্য, প্রায় সব জড় পদার্থের জন্য ওইভাবে সম্ভব নয়। এই জন্য তারা তাদের মতো করে যেভাবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ওইভাবে তারা থেকেই তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কিছু আল্লাহর সৃষ্টি, যেরকম গাছপালা যেগুলো মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে থাকে, ওরা নামাজ পড়ে কেয়াম অবস্থা। ওদের নামাজে শুধু কেয়াম আছে, মানে দাঁড়ায় থাকা আছে। যেমন গাছপালা, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, যে সমস্ত গাছ মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে থাকে, তাদের নামাজ হলো দাঁড়ায়া। এরা শুধু নামাজে কি করবে? কেয়াম করবে, এদের রুকু নেই। পশুদের নামাজ হলো রুকু অবস্থায় বাস। যেমন গরু, বাছুর, এরকম বিড়াল, কুকুর, যত প্রাণী আছে আল্লাহ তাআলার, এগুলো এভাবে রুকু অবস্থায় আছে সারা জীবন। এদের নামাজ রুকু অবস্থায়, ওরা ওইভাবে তাসবিহ পড়ে, এইটাই তাদের জন্য নামাজ আল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। এবং সাপ, বিচ্ছু এবং বুক টান দিয়ে যে সমস্ত প্রাণীরা চলে, পানিতে যত মাছ বিচরণ করে, চলাচল করে, তাদের নামাজ সজদারত অবস্থায়। ওদের কিয়াম নাই, রুকু নাই, ওদের নামাজ শুধু কি সজদায়। ওরা সজদারত অবস্থায় তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর এই তো জীবনেও শুনি নাই, নামাজ তো শুধু মানুষে না করে, সব প্রাণীরা নামাজ পড়ে। কই পাইলেন? আল্লাহ কোরআনে বলেন, কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলেন আমার প্রত্যেক সৃষ্টি সে জানে তার নামাজটা কিভাবে হবে, তার তাসবিহ কিভাবে হবে। তার তাসবিহ সে আদায় করে, তার নামাজ সে আদায় করে। কাটটা কিভাবে আদায় করা লাগে, নিজ নিজ প্রাণী স্ব জাতি তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে সে ভালো জানে, তুমি জানো না। যেরকম সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্টি সে জানে তার সালাত কেমনে আদায় হবে, নামাজ কিভাবে আদায় হবে, এবং তাসবিহ তার কিভাবে আদায় হবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম এই আয়াতের দ্বারা ব্যাখ্যা করে বলেন, সকল প্রাণীর জন্যই নামাজ নামক ইবাদত আছে। মুকাম্মল সালাত যেটা, কমপ্লিট নামাজ যেটা, পূর্ণাঙ্গ নামাজ যেটা, এটা হলো একমাত্র মানব জাতির জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সব প্রাণীর জন্য কি আছে? নামাজ আছে। তোমার মোকাম্মল নামাজ, কমপ্লিট নামাজ, যে নামাজে রুকু আছে, সজদা আছে, আত্তায়াত আছে, কিয়াম আছে, কউদ আছে, রুকু আছে, সজদা আছে, তাসবিহ আছে, ওই পূর্ণাঙ্গ সালাতটা একমাত্র মানব জাতির জন্য। নতুবা সৃষ্টির সবার জন্য নামাজ। মানব জাতির মধ্যে নামাজ কখন থেকে শুরু হয়েছে এগুলো তো আমাদের জানার দরকার। হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হজরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এখানে ধরেন না 3500 4000 বছর। এই 4000 বছর পর্যন্ত আল্লাহু আকবার উমুরে তাকবীনির তালিম ছিল। তখন প্রশিক্ষণ হয়তো উমুরে তাকবীনির তালিম। উমুরে তাকবীনি মানে এমন বিষয়াদি যেগুলো জীবনযাপনের জন্য খুব প্রয়োজন। যেরকম গড় কেমনে বানায়, মাছ কেমনে ধরে, পশু পাখি লালন পালন কেমনে করে, কোন কোন তরুলতা হাঁস মুরগি লালন পালন করা যাবে, কোন কোন লাউ কুমড়া যেগুলো কোনগুলো চাষ করা যাবে, খাওয়া যাবে, কেমনে সিদ্ধ করবে, কেমনে তুলা থেকে সুতা দিয়া পরে কাপড় তৈরি করে লজ্জাস্থান ঢাকা যাবে, কেমনে চালে চালে জোড়া দেয়া, কেমনে বৃষ্টির থেকে রোদ থেকে বাঁচা যাবে। এ তাকবীনি বিধানের তালিম হইতো ওই উনাদের জামানায়।
এই জন্য আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নূহ আলাইসাল্লামের শরীয়ত পর্যন্ত ক্যাটালগ আসছে অনেক বেশি, কিতাব আসছে অনেক বেশি। আদম আলাইসাল্লাম একলা আদম আলাইসাল্লামকে 30টা কিতাব দেওয়া হয়েছে, তার ছেলে হজরতে শীষ আলাইসাল্লামকে 50টা কিতাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারা বাপে পুতেই নিয়ে গেছে 80 কিতাব। 104খানা কিতাবের মধ্যে তারা বাপ বেটাই নিয়ে গেছে কতগুলো? 80টা। ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়েছেন আল্লাহ 20টা, এই হলো 100। আর 4জন শ্রেষ্ঠ নবীর জন্য 4টা, দাউদ আলাইসাল্লামকে জবুর, ঈসা আলাইসাল্লামকে ইনজিল, মূসা আলাইসাল্লামকে তাওরাত, রাহমাতুল্লিল আলামিনকে কোরআন। যেরকম আল্লাহু আকবার। তাহলে 4 শ্রেষ্ঠ নবীকে 4 বড় বরণ্য কিতাব দান করেছেন। আর আগের নবীরাই সব কিতাব, তাহলে ওনাদেরকে, আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ওনাকে দিছে খোদা 1 কিতাব, আর আদমকে দিয়ে দিছে 30টা, তার ছেলে শীষকে দিয়ে দিছে 50টা। কারণটা কি? ওখানের যে কিতাবগুলো, এগুলো হলো চটিকা বই, এগুলো ক্যাটালগের মতো। ক্যাটালগ মাছের জন্য একটা ক্যাটালগ, পশুর জন্য একটা ক্যাটালগ, পাখির জন্য একটা ক্যাটালগ, গরবারে বানার জন্য একটা ক্যাটালগ, তুলা থেকে সুতা বানা এক ক্যাটালগ, শীতবস্ত্র তৈরির এক ক্যাটালগ। বুঝেন, এক একটা জিনিসের জন্য কোন পশু খাওয়া যাবে, কোন পাখি খাওয়া যাবে, কোন মাছ খাওয়া যাবে, এবং কোন গাছের ফল খাওয়া যাবে, কোনটা কি নিয়মে, চারা রোপণ করবে কেমনে, গাছ হবে কেমনে, ফলের কোয়ালিটি কেমন হবে, বড়া খাবে না বড়া বাদ দিয়ে শুধু উপরটা খাবে, বাকল সহ খাবে না উপরের বাকলটা ছেড়ে দিয়ে ভিতরে মুখোশটা খাবে, এই নিয়ম সম্পর্কে যে ক্যাটালগ ছিল ছোটিকা বই, এগুলো এক একটা নবীকে ডজনে ডজন দান করা হয়েছে। বিধান সরি কোনো বিধান ওই জমানায় ছিল না। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে উমুরে তাকবিনী রেখে এবার উমুরে তাশরঈ, শরী বিধিবিধান নিয়ে কিতাব নাজল হওয়া শুরু হলো। সেখান থেকে ইসলাম শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মোমেন জাতিকে মুসলমান করে প্রথম নাম রাখলেন। আজও পর্যন্ত আমাদেরকে মুসলমান বলে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, আমার ইব্রাহিমই তো তোমাদেরকে মুসলমান করে নাম রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই যে ইসলাম শুরু হলো, আজও ইসলাম আছে। সেই যে ইসলাম নামকরণ করা হলো, এখনও সেই নামে আছে। শুরু হয়েছে ইব্রাহিমের জামানার থেকে, কমপ্লিট হয়েছে আমাদের নবীজির জামানায়। যেরকম সুবহানাল্লাহ। এ উমুরে তাশরী যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে নামাজও শুরু হয়েছে। শরীয়তের বিধিবিধান, হজ শুরু হয়েছে, যাকাত শুরু হয়েছে, নামাজ শুরু হয়েছে, নামাজের সাথে শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেন। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুনাজাত। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ওগো আমার রব, ওগো আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, শুধু আমি একা নয়, আমার বংশধরদের মধ্যে নামাজি বান্দা বানাও। আল্লাহু আকবার। আমার বংশধরের মধ্যে এমন লোক বানাও যারা নামাজ কায়েম করে। রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ওগো আমার প্রতিপালক, আমার মোনাজাত তোমার শাহী দরবারে কবুল করে লও। এই দোয়া নামাজ আদায় করা সম্পর্কে প্রথম এই দোয়া, এই মোনাজাত করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ শিখাইছেন। ইব্রাহিম থেকে তার ছেলে ইসমাইল নামাজ শিখছে। ইসমাইল বলতেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আমার ইব্রাহিমের ছেলে ইসমাইল, তিনিও তার পরিবারকে নামাজের জন্য, যাকাতের জন্য নির্দেশ দিতেন। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। হযরত ইসমাইল তার আহালকে, পরিবারকে নির্দেশ দিতেন। ওয়াকানা ইয়ামুরু আহলাহু, তিনি নির্দেশ দিতেন তার পরিবারের সদস্যদেরকে, নিজেও তো নামাজ পড়তেন, পরিবারদেরকেও নির্দেশ দিতেন বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজের জন্য, যাকাতের জন্য। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর ইসমাইল ছিলেন তার রবের কাছে বড় সন্তুষ্টময়, আল্লাহর পিয়ারা বান্দা। সুবহানাল্লাহ। তিনি ছিলেন তার রবের কাছে মারদিয়া। মারদিয়া মানে সন্তুষ্টময়, যার প্রতি আল্লাহ খুব খুশি, খুব রাজি। হযরত ইব্রাহিম দোয়া করছেন নামাজের জন্য। হযরত ইসমাইল হুকুম দিতেন নামাজ পড়ার জন্য, নিজেও পড়তেন, পরিবারকে পড়াইতেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমিও যখন তুর পাহাড়ে প্রথম গেলাম, আল্লাহ তাআলা তিনি আমাকে পরিচয় দিলেন। তিনি বলেন, ইন্নানি আনাল্লাহ, মূসা আইসো, আমার কাছে আসছো, চেনোনি আমার আগে, আমার চেনো, আমার প্রতি ঈমান আনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হইলাম একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার।
ফাবুদনি, আমার ইবাদত করো। কি করো? আমি আল্লাহ, আমার ইবাদত করো মানে ওয়াহিদিনী, আমি আল্লাহকে এক মানো। আমার কি মানো? এক মানো, আমি আল্লাহকে এক জানো। আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ কায়েম করো, কারণ নামাজের ভিতরে আমি আল্লাহর জিকির লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? সবচেয়ে বড় জিকির। নামাজের এমন কোনো উঠা বসা নাই, উঠবস নাই যেখানে কি নাই, তসবিহ নাই, জিকির নাই। কতক্ষণ ঠিক কিনা? একদম না, নিয়ত করার থেকে শুরু হয়েছে জিকির। নাওয়াইতু আন উসাল্লি, নাকি এই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে পড়া শুরু হয়েছে, এটাই জিকির। এরপরে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এটাও কি জিকির। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এগুলো জিকির। কি জিকির? মানে আল্লাহর নাম, প্রাসঙ্গিক বিষয় যে দিয়ে আল্লাহর স্মরণ হয়, এটাকে জিকির বলে। আল্লাহু আকবার। পরে আলহামদু সূরা পড়ছে, এটাও জিকির। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছে, এটাও জিকির। কথা কোন ঠিক কিনা? এরপরে উঠবস করতেছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। কথা কোন ঠিক কিনা? যত দোয়া, তাসবিহ, তাহলিল, দরুদ পড়লো সব জিকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও জিকির। সালাম দিয়া নামাজ শেষ করা হলো, এটাও জিকির। ঠিক কিনা? পুরা নামাজটাই জিকির। আল্লাহ কওয়ালা জিকুরুল্লাহ আকবার। নামাজ তো পড়লা, নামাজের ভিতরে আল্লাহর জিকিরটাই সবচেয়ে বড় জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ করলা, আল্লাহ বললা, আল্লাহর পায়ে কুদরতি পায়ে সজদা দিলা, নামাজ পড়লা, মালিকের সামনে সিলিন্ডার করলা, এটা তো হইছেই। গোলাম আর মনিবের পরিচয় হয়েছে। মনিব দাঁড়ায় আছে, গোলাম তার পায়ে পড়ে আসো, এই গোলাম মনিবের পরিচয় তো হইছে। সবচেয়ে বড় কথা হলো জিকুরুল্লাহ আকবার। আল্লাহর জিকিরটাই এখানে মহান, আল্লাহর জিকিরটা এখানে সবচেয়ে বড় কথা। নামাজি মানুষ আল্লাহর জিকির করে, নামাজি মানুষ নামাজ পড়ে মানে মাওলার জিকির করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, নামাজ শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। নামাজ পড়ছেন হযরতে ইসমাইল, নামাজ পড়েছেন হযরতে ইসহাক, নামাজ পড়েছেন হযরত ইয়াকুব। নামাজ 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 হয়তো ফরজ ছিল কাহার জন্য 1 ওয়াক্ত, কাহার জন্য 2 ওয়াক্ত, কাহার জন্য তো ফরজ ছিল না, নফল হিসাবে পড়তো। কিন্তু নামাজ পড়তো। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে পরিচয় করে, আমারে চেনেননি? ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ওরে কালিমুল্লাহ, আমি হইলাম আল্লাহ। ফাবুদনি, আমার ইবাদত করু। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ ইবাদত তো অনেক কিসিমের ইবাদতে আছে, তবে বিশেষ করে নামাজটা পড়িও, এখানে আমি আল্লাহর জিকির লুকায়িত আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসাকে নিজের পরিচয় দিয়ে প্রথম যে ডিউটির কথা ঘোষণা করলেন সেটা হলো নামাজ। নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের নবীকেও বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, ওয়ামুর আহলাকা বিসসালাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আমার দোস্ত, আমার বন্ধু, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, নামাজের হুকুম করো। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপরে মজবুতি, ধীরতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে রিজিক আমি চাই না, রিজিক আমি তোমাকে দিব, তোমার পরিবারকে দিব, নামাজিকে দিব। রিজিকের দায়িত্ব আমার, নামাজের দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন ধৈর্য সহকারে, বেকরার হওয়ার দরকার নাই। নামাজ পড়তে গিয়ে দোকানের ব্যবসাটা ছুটে যাচ্ছে, নামাজ পড়তে গিয়ে কাস্টমার চলে যাচ্ছে, শাটার বন্ধ করলে 5টা কাস্টমার ফেরত যাবে, শাটার বন্ধ করলে 5 বার ডেলি আমার 5,000 টাকা সেল কম হবে। আল্লাহ ডাক দেখো, এই টেনশন তোমার দরকার নাই। 15 মিনিটের বন্ধের কারণে 15 ঘন্টার বরকত আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। কোনো নামাজি মানুষ নামাজের কারণে যদি একটা সাইনবোর্ড ঝুলায় রাখে, নামাজের জন্য 15 মিনিটের বিরতি, নামাজের পরে আসবেন, এই কথাটা যদি লেখা কোনো পানের দোকানদার রেখে যায়, অথবা এটা কোনো মনোয়ারির দোকানে রেখে যায়, অথবা যে কোনো দোকানের সামনে চায়ের দোকানে লেখা থাকে, ও দোস্ত খোদার কসম, চা খাওয়ার না অন্য কোনো দোকানে চা খাবে না, 15 মিনিট দেরি করে হলেও এই দোকানেই ঘুরে ঘিরে আসবে। ঠিক কিনা?
ওই মনোয়ারি আইটেম অন্য দোকান থেকে নিবে না। ওরা চিন্তা করবে যে লোকটা আল্লাহকে ফাঁকি দেয় নাই, যে লোকটা খোদার নামাজে ফাঁকি দেয় নাই, ওই লোকটা আমার ওজনে ফাঁকি দিবে না, 2 নম্বর মাল আমাকে দিবে না। এই লোক 1 নম্বর, যার কারণে নামাজ পড়তে গিয়া তালা লাগাইছে দোকানে। যে লোকটা খোদার হুকুম নষ্ট করে না, সে বন্দার হক কোনোদিন নষ্ট করবে না। মানুষের আস্থা বিশ্বাস ওর উপরে 100 গুণ বেড়ে যাবে। কারণ তুই বেটা একটা ফানের দোকানদার, দেড় বেটা, তুই লিখতে পারলেই কথাটা যে নামাজের জন্য 15 মিনিট বিরতি, নামাজের পরে আসবেন, যা পান খাইলে তোর দোকানে খামো, 1 ঘন্টা ঘুরে আসমো, পান খাইলে তোর দোকানে খামো, চুল কাটলে তোর দোকানে কাটমো, চাউল কিনলে তোর দোকানতে কিনবো, আটা কিনলে তোর দোকানতে, মেডিসিন কিনলে তোর দোকানতে। তুই যদি আল্লাহরে ফাঁকি দিতে না পারো, তাহলে আমারে ফাঁকি দিবে না। তোর থেকে বছরের পর বছর বাকি খাইলে 360 টাকা বাকি খাইলে 360 টাকাই থাকবে, এটা 370 টাকা হবে না। মিথ্যা 10 টাকা তুই লিখবি না। তুই যেহেতু আল্লাহকে ফাঁকি দিস নাই, তুই বন্দাকে ফাঁকি দিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়াসতাবির আলাইহা। নামাজ পড়বেন, নামাজে মন টিকিয়ে রাখা বড় কঠিন। নামাজে মন টিকিয়ে রাখা যুদ্ধের চেয়েও দামি, আল্লাহু আকবার, জেহাদের চেয়েও দামি। যে ব্যক্তির মন নামাজের বাহিরে চলে যায় বারবার, আর সেই মনকে সে ঘুরিয়ে ফিরিয়ে আবার নামাজের ভিতরে ঢোকায়, সে শত্রুর বিরুদ্ধে জেহাদ করে যে সওয়াব পাবে, তার চেয়ে বেশি সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বড় যুদ্ধ থেকে ফিরে এসে, ওহুদের ময়দানের বিরাট যুদ্ধ থেকে ফিরে এসে বলেছেন, রাজানা মিন জিহাদিল আকবর ইলাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবরে, রাজানা মিন জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর। রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম, ছোট জেহাদ থেকে ফিরে এখন বড় জেহাদে লেগেছি। কি বললেন হুজুর? হ্যাঁ, ওহুদের ময়দানে মক্কার কাফেরদের বিরুদ্ধে যে জেহাদ ছিল এটা ছোট ছিল, আর নফসের বিরুদ্ধে যে সার্বক্ষণিক জেহাদ, এটা বড় জেহাদ। যেরকম সুবহানাল্লাহ। নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জেহাদের বড় জেহাদ। ওটা ছোট জেহাদ কেন? ওটা ছোট জেহাদ এই কারণে বুঝেন, কিন্তু বললাম শত্রুর মোকাবেলা করাটা ছোট জেহাদ এই কারণে, এই দিক থেকে শত্রু কোন দিক থেকে পজিশন নিছে এটা আপনি দেখতেছেন, শত্রুর সংখ্যা কত এটাও দেখতেছেন, শত্রুর অস্ত্রের ক্যাপাসিটি কেমন এটাও দেখতেছেন, জানতেছেন। আপনাকে ওরা দেখছে, আপনি ওদেরকে দেখছেন। আপনি দাঁড়াইছেন পশ্চিম পাশে, শত্রু দাঁড়াইছে পূর্ব পাশে। আপনাদের সংখ্যা 200, শত্রুর সংখ্যা 200 বা 250। আপনাদের কাছে কি আছে? রাইফেল আছে, অমুক আছে, অমুক আছে। ওদের কাছে কি কি আছে ওইটাও দেখতেছেন। ওদের অস্ত্রের পাওয়ার কেমন এটাও জানা, আপনার অস্ত্রের পাওয়ার জানা। ওদের সংখ্যা সৈন্য কত এটাও জানা, আপনার সৈন্য সংখ্যা কোন এটাও জানা। ওরা কোন দিক থেকে পজিশন নিছে, কোন দিক থেকে আঘাত করবে এটাও জানা। আপনি কোন দিক থেকে আঘাত, তাদের ওইটা জানা। এই জন্য এটা মোকাবেলা করা সহজ। কিন্তু যে শত্রু দেখা যায় না, যে শত্রুর পাওয়ার সম্পর্কে জানা নাই, এই শত্রু কোন দিক থেকে আক্রমণ করবে এটাও জানা নাই, এর চেয়ে বড় জেহাদ আর হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আপনাকে শয়তান কত পাওয়ার নিয়ে আপনাকে অ্যাটাক করবে, এটা তো পাওয়ার সম্পর্কে আপনার আইডিয়া নেই। এবং এই অ্যাটাকটা কি ডান দিক থেকে করবে না বাম দিক থেকে? এটা কি নামাজের সুরতে আসবে না, হজের সুরতে আসবে না, জাকাতের সুরতে আসবে না, দান খয়রাতের সুরতে? কোন সুরতে আপনাকে শয়তান ধোঁকাটা দিয়া আপনার জীবনটাকে ধ্বংস করে চলে যাবে এটা জানা নাই। ডান থেকে আক্রমণ হবে নাকি বাম থেকে, সামনের থেকে নাকি পিছন থেকে, নামাজের সুরতে নাকি হজের সুরতে, জাকাতের সুরতে নাকি দান খয়রাতের সুরতে, কোন আকৃতিতে আক্রমণ করবে, কোন দিক থেকে আক্রমণ করবে, কত শক্তি নিয়ে আক্রমণ করবে, এইটার আইডিয়া নাই, জানা নাই। এই জন্য এই জেহাদটা বড় ভয়াবহ জেহাদ। ছোট ময়দানের জেহাদ থেকে বড় ময়দানের জেহাদে ফিরেছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি যারা সবক দেয় মুরিদানদেরকে, ফিরেরা যারা মুরিদদেরকে সবক দেয়, এরা বলে এই যে এই সবকগুলো সবসময় আদায় করতে হবে, এটি বড় জেহাদের সবক, এগুলো বড় জেহাদের সবক। এই তাসবিহগুলো বড় জেহাদের তাসবিহ, এগুলো সবসময় করে শয়তানের বিরুদ্ধে অ্যালার্ট থাকতে হবে, কোন অবস্থায় যেন শয়তান ধোঁকা দেয়া, প্রতারিত করে, বেঈমান করে কবরে পাঠাইতে না পারে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, নামাজ বড় বড় জেহাদ, বড় জেহাদ। আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতে, দোস্ত আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপরে দৃঢ়তা অবলম্বন করেন। লা নাসআলুকা রিজকা, টেনশন করা লাগবে না রিজিকের। নাহানু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেব, আপনার উম্মতকে দেব, প্রজন্মের পর প্রজন্ম সবাইকে দেব। রিজিকের মালিক রাজ্জাক, আর গোলামের মালিক
মালিক কে? গোলামির মালিক আব্দক। আপনি গোলামি করেন, আমি মনিবিক রব। আমি রাজ্জাকের দায়িত্ব রিজিক দেওয়া, এটা আব্দুর রাজ্জাকের দায়িত্ব না। রিজিক দেওয়ার দায়িত্ব হলো রাজ্জাকের, পাবে আব্দুর রাজ্জাকে। কথা কোন ঠিক কিনা? রাজ্জাকে দিবে, আব্দুর রাজ্জাকে পাবে। রাজ্জাক রিজিক দিবে, আর আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের গোলাম রিজিক পাবে। এটা দায়িত্ব কার? রাজ্জাকের। আল্লাহ এই জন্য বলেন নাহনু নারযুকুক, দোস্ত রিজিক আমি দেব, এই নিয়ে আপনার টেনশনের দরকার নাই। এটা নবীকে বলে তার উম্মতরে বুঝাইছে, হাইরে উম্মত, 10 মিনিটের নামাজের কারণে তুমি টেনশনে পড়ে যাও, আমার রিজিক কমে যাবে, আমার ইনকাম কমে যাবে। এই 10 মিনিট সাড়ার মেরে রাখলে আমার ব্যবসা কমে যাবে, কাস্টমার ছুটে যাবে। 10 মিনিট দোকান বন্ধ থাকলে আমার কাস্টমার অন্য দোকান থেকে কিনবে। দেখতে দেখা যায় অন্য দোকানে চলে যাবে, যাইবে 2 জন অন্য দোকানে, ফিরে আসবে 10 জন আপনার দোকানে। এ কথা কোন ঠিক কিনা? এটা বোঝা, উপলব্ধি করা, এটাই হেদায়েত। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের বুঝ দেয়। এটা হলো দিনের বুঝ। দিনের বুঝটা হলো হেদায়েত। দিনের বুঝ আল্লাহ কাকে দেন? আল্লাহ যার কল্যাণ চান। এই লোকটা ব্যবসায়ী হতে পারে, দিনের বুঝওয়ালা। এই লোকটা ইঞ্জিনিয়ার হতে পারে, এই লোকটা ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, আলেম হতে পারে, ইমাম হতে পারে, মুয়াজ্জিন হতে পারে, মুসল্লি হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, জেনারেল শিক্ষিত হতে পারে, আরবি শিক্ষিত, অন্য কোনো দেশ শিক্ষিত হতে পারে। দিনের বুঝ আল্লাহ যাকে দিয়েছে সে দিনদার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, দিনদারিয়ত নিয়ে চলে। এরকম অনেক দিনদার ডাক্তাররা আছে, চেম্বার করতেছে, রুগী তারা 2টা বন্ধ রুগী দেখলেও রুগী শেষ হবে না। যেই আল্লাহু আকবার বলে বসে মসজিদে, রুগীদেরকে বসায়া, আমাদের বিশেষ করে খেদমায় যায় দেখবেন, আমাদের খেদমা ডাক্তারদের অবস্থা, একটা ডাক্তার 3 চিল্লার সাথী, সালের সাথী, মাশাআল্লাহ। যেই আজান দিয়ে দিছে, ওনাদের হাসপাতালের নিচে কি আছে? নামাজের জায়গা আছে। বলবে ভাই আপনারা বসেন, মনে কষ্ট নিয়েন না, এখন নামাজের বিরতি 15 মিনিট পরে আমি রুগী দেখবো আবার। বাস উনি সোজা আল্লাহু আকবার বলছে মানে প্রেশার মাপতেছে, এর থেকে মেশিনটা খুলে বলবে যে আপনি এখানে বসেন, আমি আসছি। বাসের দূরে বসে থাকবে 15 মিনিট। ওখানে নামাজ হবে, ওযু বানাবে, সুন্নত পড়বে, আগে পরের বিতির পড়বে, সুন্নত পড়বে, জামাতে নামাজ পড়ে আবার আইসা রুগী দেখবে বিসমিল্লাহ বলে। এবার রাতে 1টা-2টা বাজুক, আল্লাহর হুকুম নষ্ট করা যাবে না রুগী দেখতে গিয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে হিদায়েত, এই যে বুঝ, এটাই তাফাক্কু ফিদ্দিন। আল্লাহু আকবার। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দান করেন। এইটাই সবচেয়ে বড় কথা দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ যথাসময় আল্লাহ তাআলা নামাজকে আদায় করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, পরিষ্কার বলেছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওরাই হলো মুত্তাকিন, ওরাই হলো পরহেজগার, যারা নামাজ কায়েম করে। যারা কি করে? নামাজ কায়েম করা ছাড়া কোনোদিন মুত্তাকিন হওয়া যাবে না। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে এবং আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের ঈমানদার। এরাই সত্যিকারের ঈমানদার, ওরাই প্রকৃত ঈমানদার যারা কি করে? নামাজ কায়েম করে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে কি করে? দান করে। মানুষ মনে করে আমারটা আমি দিয়ে দিচ্ছি, আমার টাকা আমি দিয়ে দিছি। মানুষ মনে করে, আল্লাহ বারবার স্মরণ করা দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটি তোর নয় রে বন্দা, আমি দিয়েছিলাম আমার থেকে, আমার নামে তুই সাদাকা করবি। এগুলো তোমার না, আমি তোমাকে দিয়েছি।